আসসালামু আলাইকুম গ্যাস, ওয়েলকাম টু আওয়ার জেঙ্গো টিউটোরিয়াল। তো আজকে আমাদের পার্ট 4। তো আজকে আমরা আলোচনা করব এমভিটি এবং জেঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইট বা ডকুমেন্টেশন সম্পর্কে। তো প্রথমে আসি জেঙ্গোর ডকুমেন্টেশনে। তো আপনারা যারা বিভিন্ন রাইটারের বই পড়ে জেঙ্গো শিখতে চান এবং বিভিন্ন পিডিএফ বা গুগল থেকে শিখতে চান, বিভিন্ন ওয়েবসাইট থেকে শিখতে চান, তো বিভিন্ন ওয়েবসাইট বা পিডিএফ না খুঁজে আপনারা সরাসরি জেঙ্গোর অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে ওইখান থেকে খুব সহজে শিখতে পারেন। তো এই জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন। তো আমি আমার ব্রাউজারে গিয়ে দেখাচ্ছি। তো এখানে গিয়ে সার্চ করবেন www.jengoproject.com। তো এখানে দেখতে পাচ্ছেন যে www.jengoproject.com এটি লিখে যদি আপনারা এন্টার দেন, তো এন্টার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা জেঙ্গুর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে প্রথমে এখানে দেখাচ্ছে গেট স্ট্যান্ডার্ড উইথ জেঙ্গু, অর্থাৎ এখান থেকে আপনারা যে ক্লিক করে আপনাদের বিভিন্ন যে টিউটোরিয়ালগুলো আছে, অর্থাৎ ব্লগিংয়ের যে পার্টগুলো আছে এখান থেকে পড়তে পারবেন। এবং আমরা যদি একটু না দেখি হোম পেজটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে মিট জেঙ্গু, অর্থাৎ জেঙ্গু সম্পর্কে কিছু বলে দিছে এখানে। তো এখানে বলতেছে যে জেঙ্গু ইজ এ হাই লেভেল পাইথন ওয়েব ফ্রেমওয়ার্ক দ্যাট এনকারেজ র্যাপিড ডেভেলপড অ্যান্ড ক্লিয়ার। তো এখানে জেঙ্গু সম্পর্কে বেশ কিছু বলে দিছে আর কি। এবং একটু নিচে যদি আমরা আসি তাহলে এখানে দেখাচ্ছে যে রেডিকুলাসলি ফাস্ট, অর্থাৎ জেঙ্গু দিয়ে আপনি খুব ফাস্ট যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। এবং এখানে নিচে আছে এখানে রিশিওরলি সিকিউরড, অর্থাৎ আমরা যারা ডেভেলপার আছি তারা অনেক সময় যে ছোটোখাটো যে সিকিউরিটির অনেক যে মিস্টেক করে ফেলি, তো এই ছোটোখাটো মিস্টেকগুলো জেঙ্গো অটোমেটিকলি যে সিকিউর করবে আর কি। এবং আমরা যদি একটু নিচে আসি, এক্সিডিংলি সিকিউরড, অর্থাৎ অত্যাধিক দক্ষ। সো বুঝতে পারছেন যে জেঙ্গো দিয়ে ইউটিউব, ইনস্টাগ্রাম, স্পটিফাই, পিন্টারেস্টের মতো অনেক বড় বড় ওয়েবসাইট তৈরি হয়েছে। তো এখানে হোম পেজে আর বেশি কিছু দেয় নাই। তো এখানে যদি আপনি উপরে চলে আসেন এবং এখানে দেখতে পারবেন যে গেট স্ট্যান্ডার্ড উইথ জেঙ্গু, অর্থাৎ আপনি যদি ব্লগিং পরে পরে জেঙ্গো শিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গেটিং স্ট্যান্ডার্ড উইথ জেঙ্গু, অর্থাৎ জেঙ্গুটা এখান থেকে যে শিখতে পারবেন আর কি। তো এখানে জেঙ্গুর ওভারভিউ, অর্থাৎ আমরা এর আগে যেটা দেখছি আর কি। তারপর এখানে জেঙ্গু ইনস্টলেশন। তো আমরা যদি জেঙ্গুর ইনস্টলেশনে ক্লিক করি, অর্থাৎ ফার্স্টে তো আমাদের ইনস্টল করে শুরু করতে হবে, আমি অলরেডি দেখাইছি। তারপর আমি এখানে যে আপনাদের পড়তে সুবিধা হবে, যারা ব্লগিং করতে ভালোবাসেন, যে ব্লগিং পরে পরে শিখতে চান, তো তারা এখান থেকে যে ব্লগিং করে শিখতে পারেন আর কি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয়। তারপর এখানে যদি আমি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর আরেকটি পেজে নিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কুইক ইনস্টলেশন গাইড, অর্থাৎ কীভাবে ইনস্টল করতে হবে জেঙ্গুটি। তো আমি অলরেডি দেখাইছি, তারপরে এখানে দেখিয়ে দিয়েছি আবার। তো আপনারা যদি কমান্ড প্রম্পটে গিয়ে যদি পাইথন ক্লিক করেন তাহলে এখানে ভার্সনটি দেখাবে, অর্থাৎ 3 যে XY, এই মানে একটা সামথিং একটা বোঝাইছে আর কি। তারপর এখানে যে সেট আপ উইথ ডাটাবেস, অর্থাৎ এখানে আপনার যে পোস্টগ্রেসকিউএল, মারিয়াডিবি, মাইএসকিউএল, ওরাকল এইসব ডাটাবেসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন জেঙ্গুটাকে। তারপর এখানে ইনস্টল জেঙ্গো, অর্থাৎ এখানে যে ইনস্টল অ্যান্ড অফিসিয়াল রিলিজ, তো এখানে যদি ক্লিক করেন এখানে একটি যে আপনার লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আরও আপনার বিস্তারিত এখানে জানতে পারবেন। তারপর আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাইং। তো এখানে যে আপনি পাইথন টাইপ করার পরে নিচে যদি এখানে টাইপ করবেন ইম্পোর্ট জেঙ্গো, তাহলে এখানে জেঙ্গোর ভার্সনটি দেখতে পারবেন। তো এটি ছিল যে ফার্স্ট টিউটোরিয়াল, অর্থাৎ ফার্স্ট পার্ট। তো আমরা যদি সেকেন্ড পার্টে যাই, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা সেকেন্ড পার্টে চলে যাব। তো সেকেন্ড পার্টে আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখছে যে পাইথন -m জেঙ্গু হাইফেন ভার্সন। তো আমি এগুলো অলরেডি দেখাইছি যে জেঙ্গুর ভার্সনটা চেক করার জন্য স্পেসিফিকলিভাবে। তারপর এখানে যে ক্রিয়েটিং প্রজেক্ট, তো আপনারা যদি একটি প্রজেক্ট তৈরি করতে চান, যেমন এখানে জেঙ্গু অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, তারপর মাই সাইট। তো আমরা এই প্রজেক্টের নাম দিয়েছিলাম যে নুঙ্গর হাব। তো এখানে দেওয়া আছে মাই সাইট। তো আপনারা যে কোনো প্রজেক্টের নাম দিতে পারেন আর কি আপনাদের প্রয়োজন অনুযায়ী। তারপর এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে এই প্রজেক্টের ভিতরে যা ছিল, যে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখানে যে পাইথন manage.py রান সার্ভার, তো এই প্রজেক্টটিকে রান করার জন্য যে এই রান সার্ভার আর কি। তারপর এখানে ক্রিয়েটিং এ পুল অ্যাপ, অর্থাৎ একটি অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো আমরা একটি অ্যাপ ক্রিয়েট করেছিলাম। তো এখানে অ্যাপ ক্রিয়েট করার জন্য এখানে টাইপ করতে হবে পাইথন manage.py স্টার্ট অ্যাপ পুল, অর্থাৎ আমরা এখানে এটি দিয়ে, তো পাইথন manage.py স্টার্ট অ্যাপ, আমরা এটির নাম দিয়েছিলাম মাই অ্যাপ। তো জেঙ্গুর অফিসিয়াল ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে যে পুলস। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আর কি অ্যাপসের নাম দিতে পারবেন। তো অ্যাপসের ভিতরে যে ফাইলগুলো ছিল এগুলো এখানে দেখাচ্ছে। তারপর এখানে রাইট ইউর ফার্স্ট ভিউ, তো অর্থাৎ আমাদের ভিউ পার্টে, অর্থাৎ অ্যাপের মধ্যে যে ভিউটা ছিল ওই ভিউর মধ্যে যে আমরা কি রিটার্ন করবো আর কি। তো এটি এখানে দেখাচ্ছে আর কি। তো এগুলো লিখে আপনারা রিটার্ন করতে পারবেন। তো আমরা রিটার্ন করছিলাম হেলো বাংলাদেশ। তো এখানে হেলো ওয়ার্ল্ড দেওয়া আছে। তারপর আমরা যদি আরও নিচে আসি তাহলে যে পুল অ্যাপসের ভিতরে যে এই ফাইলগুলো ছিল আর কি।
তারপর এখানে pool.url.py অর্থাৎ পুল অ্যাপসের মধ্যে একটা url.py নামে একটা ফাইল ক্রিয়েট করছে, তারপর এই ক্রিয়েটের মধ্যে এই কোডিংগুলো লিখতে হবে আর কি। তারপর আমরা আরেকটু নিচে আসলে এখানে, তো এটি হলো যে মেইন প্রজেক্ট মাই সাইট। তো আমাদের প্রজেক্টের নাম ছিল নোংর হাব, এবং মাই সাইটের মধ্যে অর্থাৎ মেইন প্রজেক্টের মধ্যে url.py। তো এখানে যে কোডগুলো লেখার প্রয়োজন ছিল এই কোডগুলো এখানে লিখছে, তো আমি এগুলো অলরেডি দেখাইছি, আপনারা দেখছেন। তো তারপর আমরা যদি নিচে আসি, তো নিচে আসলে এখানে পার্ট 2। তো আমরা পার্ট 2তে গেলে এখানে যে আরও অনেকগুলো যে দেওয়া আছে, যে একের পর একভাবে পড়ে এভাবে আপনারা এখান থেকে শিখতে পারেন। তো আপনারা আমার ভিডিও দেখার পাশাপাশি এটাও পড়তে পারেন যারা ব্লগিং পড়তে পছন্দ করেন। এবং এখানে আমরা যদি আরও নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে রাইটিং ইউর জেঙ্গো অ্যাপ, তো পার্ট 3। তো এখানে আমরা 3 এবং একের পর এক এভাবে অনেকগুলো পার্ট আছে, তো এখান থেকে দেখে আপনারা কিন্তু শিখতে পারেন। তো এটি ছিল জেঙ্গোর ডকুমেন্টেশন। এখন আমরা আলোচনা করব MVT নিয়ে, যার পূর্ণরূপ হলো মডেল ভিউ টেমপ্লেট। এটি হচ্ছে অনেক পপুলার একটি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন। এই প্যাটার্নটি মডেল ভিউ এবং টেমপ্লেট এই 3টি কম্পোনেন্ট নিয়ে গঠিত। তো এটি আমরা কেন শিখব? এটি শিখলে আপনি একটি ওয়েবসাইট খুব সহজে ডিজাইন এবং সাজাতে পারবেন। এটি না শিখলে আপনি একটি ওয়েবসাইট ডিজাইন বা সাজাতে পারবেন না। আর যদি ডিজাইন না করতে পারেন তাহলে একটি প্রপার ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবেন না। তো আপনারা যদি MVT আর্কিটেকচার বুঝেন তাহলে জেঙ্গু কীভাবে কাজ করে এই ফুল কনসেপ্টটি আপনারা বুঝে যাবেন। তো আমি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে এই কনসেপ্টটি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি আপনাদের কম্পিউটার কিংবা মোবাইলের কোনো একটি ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন www.facebook.com/login, তাহলে যে আপনাদের মোবাইলের কিংবা আপনাদের কম্পিউটারে কিন্তু যে ফেসবুকের যে লগইন যে পেজটি, ওই পেজটি কিন্তু শো করবে। তো এই পেজটি কীভাবে শো করবে, তো এটি আমি MVT আর্কিটেকচারের মাধ্যমে বোঝাবো। তো এই জন্য প্রথমে আমরা যদি ব্রাউজারে গিয়ে সার্চ করি www.facebook.com/login, তো এটি লেখার পর একটি রিকোয়েস্ট চলে যাবে আমাদের view.py ফাইলে। তো আপনারা ওয়েব ডেভেলপমেন্টের একটি কাজ জানেন, যে একটি হলো যে ব্যাকএন্ড আর একটি হলো যে ফ্রন্ট এন্ড। তো ব্যাকএন্ড কিন্তু আগে কাজ করে তারপর ফ্রন্ট এন্ড কাজ করে, অর্থাৎ ব্যাকএন্ডে ডাটাগুলো কালেক্ট করে তারপর ফ্রন্ট এন্ডের মধ্যে অর্থাৎ ফ্রন্ট পেজের মধ্যে শো করে। তো এখানে রিকোয়েস্ট দেওয়ার পর অর্থাৎ view.py ফাইলটিতে যাওয়ার পর এটি করবে কি, যে আপনার যে মডেলে পাঠিয়ে দিবে অর্থাৎ ডাটাগুলোকে খোঁজার জন্য। তো কুয়েরির মাধ্যমে যে ডাটাগুলোকে খুঁজবে, তো এই ডাটাগুলো থাকে যে আপনার ডাটাবেজের মধ্যে। আপনারা জানেন যে ডাটাগুলো কোথায় থাকে, ডাটাবেজের মধ্যে। তো www.facebook.com/login, তো এটি কিন্তু একটি স্পেসিফিক পাথ। তো আমরা কিন্তু যে এর আগে দেখাইছি যে স্পেসিফিক পাথ কীভাবে যে তৈরি করতে হয়, যেমন যে আমরা কিন্তু এর আগে যেটি তৈরি করছিলাম, যে আমরা প্রথমে আমাদের একটি হোম পেজ তৈরি করছিলাম, অর্থাৎ জেঙ্গু যে আমাদের সার্ভারটি দিয়েছিল যে 127.0.1. তারপর 8000, তো এমন একটা যে সার্ভার আমাদেরকে দিয়েছিল। তো ওই হোম পেজে আমরা শো করছিলাম যে হ্যালো বাংলাদেশ, এবং স্ল্যাশ দিয়ে আমরা যখন শপ টাইপ করছিলাম, শপ লিখছিলাম, তখন কিন্তু যে ওয়েলকাম টু নোংর শপ অর্থাৎ যে শপের যে ফাংশনটি ছিল, তো এই স্পেসিফিক ইউআরএল অনুযায়ী কিন্তু আমাদেরকে কিন্তু যে শো করছিল। তো facebook.com/login-এর কিন্তু যে একটা স্পেসিফিক পাথ, তো এই স্পেসিফিক পাথ অনুযায়ী কিন্তু যে আপনার গুগল থেকে খুঁজে তারপর ফেসবুকের ডাটাবেজে গিয়ে ওই জায়গা থেকে খুঁজে তারপর ফ্রন্ট এন্ডটা বের করতে হবে। তো এই জন্য এখানে view.py থেকে কোয়েরি করার জন্য পাঠিয়ে দিবে models.py। তো models.py করবে কি, যে পাঠিয়ে দিবে ডাটাবেজের কাছে, অর্থাৎ যে এইটার যে স্পেসিফিক পাথটি আছে অর্থাৎ ফেসবুকের ডাটাবেজে চলে যাবে এবং ওইখানে গিয়ে রিড রাইট করবে, এবং রিড রাইট করার পর এটি পাঠিয়ে দিবে এগেইন models.py। তো models.py করবে কি, এগেইন পাঠিয়ে দিবে view.py। তো view.py আসার পর এটি শো করবে, এবং শো করার জন্য আরেকটি কাজ করতে হবে, যেটি হলো যে আমাদের যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটি, যেটি আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার করে, তো ওইটি করতে হবে। তো ওইটি করবে আপনার টেমপ্লেটের মধ্যে। তো টেমপ্লেটের মধ্যে আপনার HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে টেমপ্লেটটা সুন্দরভাবে সাজাবে, এবং সাজানোর পরে তো আমরা আমাদের টার্গেটেড ফেসবুকের যে লগইন পেজটি এটি আমরা পাবো। তো এই আর্কিটেকচারটির মধ্যে কিন্তু মডেল, ভিউ এবং টেমপ্লেট এই 3টি ইউজ করা হয়েছে। তো এখানে টেমপ্লেটের মধ্যে কিন্তু আপনি প্রচুর পরিমাণে যে জাভাস্ক্রিপ্ট CSS দিয়ে আপনার ইচ্ছা মতো আপনার যতগুলো প্রয়োজন অতগুলো আপনার কম্পোনেন্ট আকারে একটি একটি করে যে অনেকগুলো যে আপনার যে ফ্রন্ট এন্ড সাজাতে পারেন, যেটি আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপাররা করে থাকে। তো এখানে মডেল, ভিউ এবং টেমপ্লেট এই 3টি কম্পোনেন্টের মাধ্যমে কিন্তু যে এই MVT আর্কিটেকচারটি গঠিত। তো আমি যদি আরেকবার এক্সপ্লেন করি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করি, অর্থাৎ যে কোনো আপনার অথবা facebook.com কিংবা youtube.com কিংবা আপনার www.nungerhub.com এটি লিখে যদি সার্চ করেন, তাহলে এটি রিকোয়েস্ট পাঠাবে কোথায়, যে view.py, অর্থাৎ আমাদের যে ডাটাবেজে পাঠাবে আর কি। ডাটাবেজ থেকে এটার যে পাথটি আছে এটা আমাদের পাথটি নিতে হবে, অর্থাৎ এটি হলো যে ফেসবুকের ডাটাবেজ।
তো এই জন্য প্রথমে আসবে view.py করবে কি যে আপনার models.py, অর্থাৎ এটি হলো যে আপনার জেঙ্গুর মডেলস। তো এই জেঙ্গুর মডেলস করবে কি যে আপনার যে ডাটাবেস যেগুলো আছে ডাটাবেসের সাথে কানেক্ট করবে আর কি, অর্থাৎ কোয়েরি করে ডাটাটা পাওয়ার পর এটি এগিন পাঠিয়ে দেবে model.py এর পাঠানোর পরে এটি করবে কি যে view.py চলে আসবে। অর্থাৎ ব্যাকএন্ডের কাজ হলো যে ডাটাকে শো করা, অর্থাৎ ডাটাকে আনা আর কি। তো এটি আপনার view.py এ শো করবে, অর্থাৎ view.py যদি ডাটাটা শো করে তাহলে তো হবে না। আমাদের যে মেন কাজ হলো যে আপনার ফ্রন্ট এন্ড শো করা, হ্যাঁ, আমাদের পেজ আমরা যেটাকে দেখতে পারি, আমরা কিন্তু ডাটা তো আমরা দেখবো না, বুঝবো না। তো আমাদেরকে দেখার জন্য কিন্তু যে আমাদের যে ফ্রন্ট এন্ডের কাজ করতে হবে, তো এই ফ্রন্ট এন্ডের কাজ করবে কি যে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো এই জন্য এখানে একটি টেমপ্লেট তৈরি করতে হবে। তো এখানে টেমপ্লেটগুলোর মধ্যে অনেকগুলো আপনি যে টেমপ্লেটের নাম দিয়ে অনেকগুলো টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি টেমপ্লেটটি কানেক্ট করবেন, কানেক্ট করে আমরা একটি যে আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েব পেজ এটা আমরা শো করতে পারবো এবং দেখতে পারবো। আর এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার করবে কি যে এখানে যে ফ্রন্ট এন্ডের কাজগুলো করবে, আর ব্যাক এন্ড ডেভেলপার হলো যে এইগুলোকে কানেক্ট করবে, অর্থাৎ টেমপ্লেটগুলোকে আপনার যে জেঙ্গুর যে আপনার সেটিংস আছে সেটিংয়ে কানেক্ট করবে, তারপর ভিউয়ের সাথে যে মডেল এইগুলো কানেক্ট করবে, তারপর এই এবং ইউআরএল পাথ এইগুলোর কাজ করবে আর কি। তো এইগুলো হলো যে ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। আর আপনি যদি ফ্রন্ট এন্ডও পারেন তাহলে তো বুম, কোনো কথাই নেই। তো এইভাবে মূলত জেঙ্গো কাজ করে। আর এখানে অর্থাৎ রিকোয়েস্ট লাইব্রেরির মাধ্যমে এগুলো রিকোয়েস্ট যায় আর কি। এবং এইগুলো হলো যে এইগুলো যেগুলো দেখতেছেন যে তীর চিহ্ন, এইগুলো একটা ধরতে পারেন যে পাইপের মতো, এটি হলো যে HTTP প্রোটোকল। তো HTTP প্রোটোকল এইগুলোকে বলা হয় আর কি। তো এই প্রোটোকলের মাধ্যমে কিন্তু যে ডাটাগুলো পাস হয় আর কি। তো এই ছিল আপনার MVT আর্কিটেকচার। তো এটা অনেকটা MVC আর্কিটেকচারের মতো। তো MVCও অনেক পপুলার একটি আর্কিটেকচার, যেটি রুবি রেলস ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয় এবং PHP লারাবেল ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয় এবং জাভার স্প্রিং ফ্রেমওয়ার্কে ব্যবহার করা হয়, অথবা ব্যবহার করা হয় MVC আর্কিটেকচার। তো MVC এবং MVT আর্কিটেকচার এটা টোটালি সেম, একই রকম আর কি। তো জেঙ্গো কীভাবে কাজ করে আশা করি একটি ধারণা পাইছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা কোনো কোডিং পার্টে যাব না। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা টেমপ্লেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ একাধিক টেমপ্লেট তৈরি করে কীভাবে কানেক্ট করা যায় এবং ভিউ পার্ট করা যায়, অর্থাৎ আমাদের ওয়েব পেজটি শো করা যায় আর কি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।